আজকে একটি শিক্ষণীয় গল্প বলবো, আশা করি ভালো লাগবে। সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন এবং শেয়ার করবেন। গল্পটি হলো, কোনো এক ব্যক্তি এসে বলল আপনাকে, আপনার সামনে দুইটা নোট রাখা হবে। একটি হলো 2 টাকার নোট, একটি হলো 1000 টাকার নোট। আপনাকে বলা হলো ওখান থেকে যে কোনো একটি নিতে পারবেন, যে কোনো একটি, দুইটা নয়, যে কোনো একটি। আপনি কোনটা নেবেন? আপনি অবশ্যই 2 টাকার নোটটা নেবেন না। আপনি কোনটা নেবেন? 1000 টাকার নোটটাই নেবেন। তো যদি আপনি 2 টাকার নোট যদি কেউ, সে একটা পাগলও নিবে না, কারণ 2 টাকার নোট সেটা 2 টাকা, আর ওটা হলো 1000 টাকার নোট। আর যদি আপনি উল্টো করেন, আপনি যদি 1000 টাকার নোটটা বাদ দিয়ে যদি 2 টাকার নোটটা নেন, তাকে কী বলবে? তাকে সেই বেকুব বলবে। সে বলবে সে 1 নম্বর বেকুব। সে না হলে বেকুব, সে না হলে পাগল, সে মস্তিষ্ক ঠিক নাই। সে না হলে 1000 টাকার নোটটা বাদ দিয়ে 2 টাকার নোট নিলে কেন? এখন আমার প্রশ্ন হলো ওখানেই, 1000 টাকার নোট বাদ দিয়ে যেমন 2 টাকার নোট নিলে আপনি তাকে পাগল বলবেন, মস্তিষ্ক ঠিক নাই বলবেন, ঠিক আমরা এখন মুসলমানরা এখন এরকম হয়ে গেছি। আমরা এখন 1000 টাকার নোট বাদ দিয়ে আমরা এখন 2 টাকার নোটের পিছনে আছি। কীরকম ঘটনাটা হলো কি, মোরাল অফ দ্য স্টোরি কি? সেটা হলো আমরা দুনিয়ার পিছনে ছুটতেছি, যার দাম হলো 2 টাকা। আখিরাতের আমাদের শেষ গন্তব্যস্থ হলো জান্নাত। জান্নাত সেটা আমি উপমা হিসেবে বললাম 1000 টাকার নোট দিয়ে। সে 1000 টাকার নোটের সাথে জান্নাতের কোনো তুলনা নাই। কিন্তু কথা হলো, আমরা ওই 2 টাকার নোটটা, আমরা 1000 টাকার নোট বাদ দিয়ে আমরা 2 টাকার নোটের পিছনে করতেছি, 2 টাকা নোট নেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু 1000 টাকার নোট নিতেছি না। এখানে গল্পের বিষয় হলো, আমরা দুনিয়া আখিরাতের তুলনায় জান্নাতের তুলনায় তার 2 টাকার মূল্যও নেই। যেখানে জান্নাত আল্লাহ বলা হয়েছে ইনামে আমাদের জন্য ইয়াকুত পাথরের মহল বানানো হবে। ইয়াকুত পাথরের, জামরুদ পাথরের, সবুজ লাল ইয়াকুত পাথর, সবুজ জামরুদ পাথর। আর কিতাবে আছে একটি লাল ইয়াকুত পাথরের ইট, একটি মহলের ইট, সেটা যদি বিক্রি করে দুনিয়াটা 7বার কিনা যাবে। একজন জান্নাতি ব্যক্তির একটা ইট, ইয়াকুত পাথরের, লাল ইয়াকুত পাথরের যদি ইটটা বিক্রি করা হয়, এই পৃথিবীটা কম করে হলো 7বার কিনা যাবে, এরকম একটা ইটের দাম। তো এখন বুঝে নেন, আমরা শুধু একটি গড় নয়, একটি ইটের দাম যদি এতটুকু হয়, তাহলে জান্নাতের মহলের তুলনায় দুনিয়ার কোনো মূল্যে নেই। সেটা আমরা কিন্তু দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, জান্নাতের কোনো খবর নেই। এটা হলো আমাদের মুসলমান এখন পরিচয়। পরিশেষে আজকে শিক্ষণীয় বিষয় হলো যে আমরা 2 টাকার পিছে না ঘুরে ফরাকালের চেষ্টা করা, যাতে দুনিয়া আমাদের ধ্বংস করতে না পারে। ফরাকাল যাতে দুনিয়া যাতে আখিরাতকে ধ্বংস করতে না পারে, জান্নাতকে আমরা যাতে ধ্বংস করতে না পারি। প্রত্যেক ইমানদারকে আল্লাহ হেফাজত করুক। আমার সেই শিক্ষণীয় গল্পটি সবার কাছে শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ সবাইকে দিনের প্রতি তাকার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।